চলে এসেছি ছাদে। আজকে ছাদের পরিবেশটা একটু দেখো বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের এই যে ছাদে উঠেছি, ছাদের পরিবেশটা তোমাদের দেখাবো। তো এই যে দেখো, আমরা কালকে সন্ধ্যাবেলা অনেকক্ষণ ধরে এই মাছাটা করেছি। এই যে দেখো, এই যে এই মাছাটা করেছি, এই জালটা টাঙিয়েছি আমরা। এই জালটা টাঙিয়েছি কেন, এই যে চাল কুমড়ো গাছটা তুলছি। এই যে দেখো, চাল কুমড়ো গাছটা উঠে গেছে অনেকটা। তো এই চাল কুমড়ো গাছটা তুলে দিলাম, তার জন্য এই এই জালটা টাঙিয়ে দিলাম। তো দেখো তো বন্ধুরা, এই যে আমি কিভাবে কি করে করে এই যে করেছি, এই যে বাঁশগুলো পুঁতেছি। এই যে দেখো, আর আমার কুমড়ো গাছগুলো দেখো, ভাবছিলাম এক যে কবে যে এই কুমড়ো গাছে ফুল হবে। আর আমার মেয়ে শুধু বলে কি, মা কুমড়োর ফুলের বড়া করো, কুমড়োর ফুলের বড়া করো, কিন্তু করতে পারছি না। কবে যে এর কুমড়োর ফুলটা আসবে কি জানি, বলতে পারছি না। তো এইভাবে মাছাটা এই পদ্ধতিতে করেছি। তো কেমন হয়েছে কমেন্ট করো। আর এই যে দেখো, আমার এই অপরাজিতা গাছের কত ফুল ফুটেছে দেখো। আজকে ফুলগুলো তোলা হয়নি, কারণ আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো অনেক ফুল ফুটেছে, আর ভিতরে ভিতরে খুব ভালোই ফুল ফুটে আছে, তো তোলা হয়নি। আর এদিকে দেখো, এই যে সেদিন যে মাছাটা করেছিলাম, এই যে সেই মাছা এই যে তুলে দিয়েছি। এই যে ওই বরবটি গাছ, বরবটি গাছে জামস পোকা লাগছে। এই যে দেখো, বরবটি গাছের পাতাগুলো কেমন সাদা সাদা হয়ে যাচ্ছে। এর কোনো উপায় আছে কি? যদি উপায় থাকে একটু জানিও। আর কেমন কালো কালো ছোট ছোট পোকা। তো অনেক কষ্ট করে করছিলাম যে একটু তুলতে পারি কিনা। তো এই যে, আর এই যে আর একটা শশা গাছ দিয়েছিলাম, শশা গাছটা এত ছোট গাছ, সেই শশা গাছে দেখো ফুল ফুটে গেছে। আজকে এসে দেখলাম শশা গাছে ফুল ফুটেছে, অথচ শশা গাছটা দেখো, এখন মনে হচ্ছে কি খাবার দেবো এতে। এই গাছের গোড়ায় কিছু খাবার দিতে হবে, তো কি দেবো বুঝতে পারছি না। কেউ জানলে একটু কমেন্ট করে জানাবেন। তো কোনো আইডিয়া নেই তো। কোনো আইডিয়া নেই সত্যি। নতুন চাষি। আর এই যে এই বেগুন গাছটা, এটা ভালো হয়েছে, কিন্তু এই এই গাছটা একদম ইয়ে হয়ে গেছে। গাছটা ভালো হয়নি, গাছটা ভালো হয়নি, খাবার দিতে হবে। তা দেখো দেখো বন্ধুরা, আমরা আমরা আমাদের এই যে বিল্ডিংটা, এটা কিন্তু অনেক পুরনো। এ মানে এটা আমরা সতী মায়ের বাড়ির উপরে থাকি। তো এটা নিয়ে অনেক কাহিনী আছে, গল্প আছে। তো এই যে দেখো, এইরকম বিল্ডিং কারো আছে? তাহলে চিন্তা করো বন্ধুরা, এটা কত পুরনো বিল্ডিং। ভেঙে পড়ছে, কিন্তু অনেক রিস্কের উপরে আমরা এই বিল্ডিং এ আছি আর কি। এটা আমরা মানে আমরা আছি এখানে এই প্রায় 10-15 বছর, 15 বছরের বেশি হবে, 15-16 বছর হয়ে গেছে। আমরা মানে ওপার বাংলার থেকে এপারে এসে আমরা এই জায়গাটায় ছিলাম। আমার শ্বশুরমশাই এই জায়গাটা কিনেছিল আর কি, এই বিল্ডিংটাকে। যেহেতু আমার শ্বশুরমশাই এই যে সতীমার বাড়ির একটা মানে ভক্ত আর কি, ভক্ত বলতে গোসাই, সতীমায়ের দীক্ষা দেয় আমার শ্বশুরমশাই। তো আমার শ্বশুরমশাইয়ের অনেক ভক্তবৃন্দ আছে, কিন্তু আমার শ্বশুরমশাই এখন দেহ রেখেছেন। তো আমরা এখন এই বাড়ির উপরেই আছি। তো এই বিল্ডিংটা দেখো, কত পুরনো বিল্ডিং। আমরা এর উপরে আছি, ভেঙে পড়ছে, তারপরেও আছি কোনো রকম করে। একটু ভেঙে গেছে কিন্তু। আর এই যে আজকের এই যে সব রথ টানছে, আজকে জগন্নাথ দেবের রথযাত্রা। তো এই যে বাচ্চারা রথ টানছে, এই যে আমরা ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। টানছে ছোট ছোট বাচ্চারা, কত আনন্দ। আমাদের ছাদের উপরে দাঁড়িয়ে কিন্তু অনেক কিছু দেখা যায়। তো দেখো বন্ধুরা, পরিবেশটা কেমন, আকাশটা কেমন দেখাচ্ছে, মেঘলা আকাশ। আজকে ভালোই বৃষ্টি হলো, এই বিকালের টাইমটা বৃষ্টি কম হয়েছে। তো এই পরিবেশটা কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগছে ছাদে উঠে, এত সুন্দর একটা পরিবেশ দেখতে। তো বিকেল বেলা এই জন্য ছাদে উঠে পড়লাম একটু পরিবেশটা দেখার জন্য। তোমার কেমন লাগছে তাই বলো। ছাদ খুব ভালো, ছাদে হাঁটতে খুব ভালো লাগে। আমি তো রোজ দিন বিকেলে হাঁটি ছাদে।
চলো ছাদে এক বোতল জল নিয়ে এসছি, মাঝে মাঝে একটু করে জল খাই, ছাদে হাঁটি আর জল খাই। ভিডিও করি আমরা, এই ছাদে আমরা ভিডিও করি। আমার আগে একটা চ্যানেল ছিল, তো কোনো কারণবশত আর কি আমার সেই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে, আর আমি ফিরে পাইনি চ্যানেলটা। তো সেই চ্যানেলে আমার পুরো ভিডিওগুলো সব এই ছাদে বসে বসে করা, সব সব ভিডিওগুলো আমি অনেক করতাম। রান্নার রেসিপিও দেওয়া হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আগে খুব মানে হারিয়ে গেছে অনেকগুলো, চ্যানেলটা। আমার চ্যানেলটা হারিয়ে গেছে আর কি। চ্যানেলটা আমাদের ভুলেই চ্যানেলটা হারিয়ে হ্যাঁ, গেছে। ফোন হারিয়ে গেছিল, পাসওয়ার্ড গুলো আর ফিরে হয়নি। হ্যাঁ, সেই জন্য। তো বন্ধুরা, এই ছাদের ভিউটা কেমন লাগলো তো একটু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। তো সবাই ভালো থেকো, টাটা। আর কি কি ভিডিও বানানো যায় আমাদের একটু কমেন্ট করে হ্যাঁ, জানিও, তাহলে আমরা কারণ পাশে থাকতে পারবো, আমরাও ভালো একটু ভালো ভিডিও চেষ্টা বানাতে করছিলাম পারবো। যে কি করে এই মানে একটু সোশ্যাল মিডিয়ায় সবার সামনে আসা যায় আর কি। তো তার জন্য অনেক কষ্ট করছিলাম, আগের চ্যানেলটা চলে গেছে, এর জন্য আমার খুব কষ্টও লাগে, কান্নাও পায়, কিন্তু তারপরও আবার শুরু করেছি। তো চালিয়ে যাই, দেখি কতদূর যেতে পারি। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।